শুভ সকাল। আজ 23শে বৈশাখ 1431, ইংরাজির 6ই মে 2024। 6ই মে 1889 প্যারিসের আইফেল টাওয়ার সকলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত হয়। মনোসমীক্ষণ নামক মনোচিকিৎসা পদ্ধতির উদ্ভাবক, মানসিক রোগের চিকিৎসা এবং মনস্তাত্ত্বিক সিগমুন্ড ফ্রয়েডের আজ জন্মদিন। সময়টা 1856। একই সাথে তিনি বিভিন্ন তত্ত্ব, সাহিত্য, চলচ্চিত্র, মার্ক্সবাদী আর নারীবাদী তত্ত্বের ক্ষেত্রেও গভীর প্রভাব বিস্তার করেছেন। তিনি ইডিপাস কমপ্লেক্স ও ইলেকট্রা কমপ্লেক্স নামক মতবাদ সমূহের জন্য অধিক আলোচিত। তিনি বলেছেন, মানুষের মনের মধ্যে আছে অজানা অচেনা এক অবচেতন, যার সিংহভাগ জুড়ে নানান গোলমেলে যৌন ইচ্ছা, ভীতি আর হিংসার প্রবণতা বর্তমান। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর পিতা একজন আইনজীবী মতিলাল নেহেরু। আজ তাঁর জন্মদিন। 1861 6ই মে আগ্রায় তিনি জন্মগ্রহণ করেন। পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের প্রথম সক্রিয় কর্মীদের মধ্যে তিনি একজন। 1919 থেকে 1920, 1928 থেকে 1929 এই দুইবার তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় উসমানিয়া শাসনকারী 3 পাশার অন্যতম হলেন জামাল পাশা। তিনি ছিলেন উসমানীয় সামরিক নেতা। আজ তাঁর জন্মদিন। 6ই মে 1872 উসমানিয়া সাম্রাজ্যের মাল্টি লেনে তিনি জন্মগ্রহণ করেন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ভারতীয় শহীদ বিপ্লবী রজত কুমার সেন। গুপ্ত বিপ্লবী দল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির সদস্য ছিলেন তিনি। 18ই এপ্রিল 1930 চট্টগ্রাম অস্ত্রাগার দখলের কার্যক্রমে অংশগ্রহণ করেন। আজ তাঁর মৃত্যুদিন। 6ই মে 1930 জুলধা গ্রামের সরবনে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে তাদের বন্দুকের গুলি শেষ হয়ে যায়। তখন ঘৃণিত শক্তির কাছে আত্মসমর্পণ না করে তাঁরা আত্মবিসর্জনের পদ্ধতি গ্রহণ করেন। একে অপরকে গুলি করেন তারা। এইভাবেই শহীদ হন রজত সেন, স্বদেশ রায়, মনোরঞ্জন সেন ও দেবপ্রসাদ গুপ্ত। সকলকেই আমার আনত প্রণাম।